জলপাইগুড়ি জেলায় মোবাইল সিম কার্ড জালিয়াতি মামলায় ফের গ্রেপ্তার আরও 2 অভিযুক্ত। মালবাজার ও নাগরাকাটা থানার পৃথক মামলায় ধৃতদের আজ জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হলে আদালত উভয়কে 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। জেলা আদালতের সহকারী সরকারি আইনজীবী মৃন্ময় বন্দ্যোপাধ্যায় জানান, একই ব্যক্তির নামে ভুয়া নথি ব্যবহার করে সিম কার্ড ইস্যু ও বিক্রির অভিযোগ রয়েছে। পুলিশ 7 দিনের হেফাজতের আবেদন জানালেও আদালত 4 দিনের পুলিশি কাস্টাডির নির্দেশ দিয়েছে। জলপাইগুড়ি জেলা পুলিশ সূত্রের খবর, জালিয়াতি করে সিম কার্ড ইস্যু এবং তা অবৈধভাবে বিক্রির চক্রের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। ইতিমধ্যেই জেলার বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান চালিয়ে একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার খান্ডাবাহালে উমেশ গানপত বলেন, এ ধরনের অপরাধে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে, আরও ধৃতের সম্ভাবনা রয়েছে। প্রসঙ্গত, জাল সিম কার্ডের মাধ্যমে বিভিন্ন অপরাধমূলক কাজ চালানো হচ্ছে বলে পুলিশের অনুমান। এই ধরনের প্রতারণা বন্ধে জেলা পুলিশের নজরদারি ও অভিযান চলবে বলে জানা গেছে। আজকে মালবাজার এবং নাগরাকাটা দুটো থানা থেকে দুটো কেস পাঠিয়েছিল। কেসের যেটা অ্যালিগেশন ছিল সেটা হচ্ছে এনসিসি অর্থাৎ ন্যাশনাল ক্রাইম কন্ট্রোল ব্যুরো, তারা কিছু আমাদের এখানে কিছু ইনফরমেশন পাঠিয়েছিল যে কিছু ফেক সিম ব্যবহার করা হচ্ছে, যেগুলো দিয়ে মূলত সাইবার ক্রাইমগুলো করা হচ্ছে। তো সেই কেসটার উপর সেই ইনফরমেশন উপর ডিটেক্ট করে দুটো থানার থেকে দুজনের কাছে ফরওয়ার্ড করা হয়েছিল। তাদের কাছ থেকে বেশ কিছু সিম রিকভারি করা হয়েছে, যে সিমগুলোকে উইদাউট কোনো রকম ডকুমেন্ট বা ভেরিফিকেশন ছাড়া এগুলোকে ইস্যু করা হয়েছে এবং যে সিমগুলো বিভিন্ন জায়গাতে বিভিন্ন সাইবার ফ্রডে ব্যবহৃত হয়েছে। তাদেরকে পুলিশ কাস্টডি চাওয়া হয়েছিল, দুজনেরই পুলিশ কাস্টডি হয়েছে 4 দিন করে। আর তো ইনভেস্টিগেশন চলছে। কতদিন করে চাওয়া হয়েছিল? 7 দিন চাওয়া হয়েছিল, 4 দিন আলাদা হয়েছে। সিম ফ্রড সিম যা বলে কি ফ্রড ডকুমেন্টের উপরে যে সিম দেওয়া হয়েছে, এটা আমরা রিপোর্টটা পেয়েছিল, তার ভিত্তিতে ইনভেস্টিগেশন করে আমরা এখন অবধি 6খানা কেস স্টার্ট করেছি আমাদের বিভিন্ন থানাতে, কোতোয়ালি, ময়নাগুড়ি, ধূপগুড়ি, তারপরে মালবাজার, মিটলিয়া, নাগরাকাটা, এই 6 থানাতে আমরা প্রত্যেক থানাতে একটা কেস স্টার্ট হয়েছে। এখন অবধি আমরা 5 জনকে অ্যারেস্ট হয়েছে। বাকি যেটা অল যে আমাদের ফোন নাম্বার আছে সেটা তদন্ত চলছে, और अरेस्ट হবে और কেস রেজিস্টার হবে। এর মধ্যে এর আগে আমরা একটা কেস বাগেরহাট থানার অন্তর্গত করেছিল, তার মধ্যে আমরা ইনভেস্টিগেশন করে ওর চার্জশিট হয়েছিল। তো মোট আমাদের 7টা কেস টোটাল হয়েছে। তো এবার আমরা এই তদন্ত আর ভালো করে হোক। আর যেটা মূল মানে মেসেজ, আমরা এটা তো সবাই জেনে গেছি কি সিমটা কিভাবে দেওয়া হয়, ফেক সিম, মানে একটা লোকের ফেক বলা থেকে এইভাবে বলতে পারে কি একটা লোকের আইডেন্টিটি ইউজ করে, ওনার ডকুমেন্টস ইউজ করে আর একটা সিম অ্যাক্টিভেট করা হয়। এটা আমরা এখন আপনি তো পেয়েছি। এখন এটা আমাকে দেখতে হবে এই যে অ্যাক্টিভেটেড যে সিম আছে ওই সিমটা ক্রিমিনাল পাশে কীভাবে পৌঁছে যাচ্ছে, যারা বিভিন্ন জায়গাতে বসে সাইবার ক্রাইমটা করছে। আপনারা সবাই জানেন কি সাইবার ক্রাইম মধ্যে মূলটা আমরা পেয়ে যাই কি প্রথম কোনো একটা নম্বর থেকে ফোন আসে, ও যেটা বলতে পারে কি কোনো আমরা ডেলিভারি এজেন্ট আসে या কোনো পুলিশের নাম করে যে কোনো বিভিন্ন ধরনের থেকে কল করে। তো তখন যে কল করার জন্য যে সিমটা ব্যবহার হয়, এই ধরনের সিমটা অনেক জায়গাতে ইউজ হয়। এই সিমটা যারা অ্যাক্টিভেট হয়, অনেকবার দেখা যাচ্ছে যখন আমরা সাইবার ক্রাইমের তদন্ত করতে দেখা যাচ্ছে কি যে লোকের নামে সিম আসে ওই লোকটা কোনোদিন ওই সিমটা ব্যবহারই করেনি। তো সেটাই আমরা এই এখন আপনি যে 7টা কেস মধ্যে তদন্তে এটাই উঠে এসেছে কি যে আমরা যত লোকের সঙ্গে কন্ট্যাক্ট করেছে উনি বলছে আমরা কোনো এই নাম্বার আমি কোনোদিন ব্যবহারই করিনি। लेकिन তখন ব্যাক চেক করা হয়েছে কি উনি একটা সিম নিয়েছিল ওই সময় আশেপাশে, ওই যখন একটা এই সিম অ্যাক্টিভেট হয়েছে তো ওই সময় ওই সপ্তাহের মধ্যে 1-2 দিন আগে পিছিয়ে উনি একটা সিম নিয়েছিল। তো তার থেকে এটা বোঝা যাচ্ছে কি যখন উনি একটা জেনুইন সিম নিয়েছিল ওই সেম ডকুমেন্টসটা ব্যবহার করে আর একটা সিম অ্যাক্টিভেট করা হয়েছিল, আর ওই সিমটা তখন মিসইউজ করা হয়েছে। তো এটা আমাদের সবচেয়ে মূল এটা আছে কি ওই সিমটা ক্রিমিনাল পাশে কীভাবে পৌঁছে যাচ্ছে। কেন আমরা যখন যত কেস এটা পেয়েছে এইটা সব কেস আমাদের এখানে হয়নি। এই সিমটা বিভিন্ন জায়গা থেকে ইউজ করা হয়েছে, দিল্লিতে আসে, মহারাষ্ট্রতে আসে, ইউপিতে আসে, বিভিন্ন জায়গা থেকে ইউজ করা হচ্ছে। তো ওই সিমটা কীভাবে ওখানে পৌঁছেছে সেটা একটা ইম্পর্টেন্ট আছে, সেটা আমরা এখন খতিয়ে দেখছি। আর এটাই পাওয়া যাচ্ছে কি এরা মোস্টলি সবাই একটা এজেন্ট, মানে যারা আমরা দেখে অনেক জায়গাতে যারা সিমটা দোকানে সিম বিক্রি করে या फिर মার্কেটে ওরা নিজে কোনো স্টল লাগিয়ে, এখানে কিছু জায়গাতে আমরা দেখেছি অনেক রুরাল এরিয়াতে নিজে বাড়ি বাড়ি গিয়ে সিম বিক্রি করে। এই বিভিন্ন ধরনের যারা আসে ওরা বিভিন্ন এইভাবে যারা কাজ করে। তো ওরা স্বীকার করেছে কি ওরা একটা লোকের সামনে যখন ও সিমটা দিচ্ছে তখন ওই ডকুমেন্ট নিয়ে একটা সিম অ্যাক্টিভেট করে ওনাকে দিয়ে দিত, আর সেম আবার ওই ডকুমেন্ট ইউজ করে আর একটা সিম অ্যাক্টিভেট করে রাখতো, আর ওই সিমটা উনি যখন ফিরে যায় দোকানে জমা করে দিত। সিট গঠন করেছে আমাদের অ্যাডিশনাল এসপি রুরাল সমীর আহমদ, ওনার নেতৃত্বে আমাদের একটা সিট গঠন করেছে। এই 7টা কেস যেটা আছে ওই সঙ্গে আমরা তদন্ত করবো কি এই 7টার মধ্যে কোনো লিঙ্ক আছে কিনা, আর তদন্ত করতে আমার সুবিধা হবে কি একই জায়গা থেকে আমরা ভালো করে মনিটর করতে পারবো। ওরা মালবাজারেই আছে, ওই একই শপে সবাই কাজ করতো, একই দোকান থেকে ওরা এজেন্ট ছিল, বিভিন্ন জায়গা থেকে ওরা এই সিমটা বিক্রি করতো। তো ওনার থেকে তথ্য পেয়েছে আর ওনার এটা প্রসেসটা ওনার থেকে জানানো হয়ে গেছে। তো আমরা মালবাজারের যে এটা মেইন একটা দোকান পেয়েছি যেখান থেকে বেশিরভাগই সিমটা বিক্রি হয়েছিল या অ্যাক্টিভেট হয়েছিল, সেই দোকানটা আমরা সিল করেছি। আর তারপরে আর ফার্দার যে ডকুমেন্টস ওখানে আছে সেটা আমরা সিজ করবো।
তো একটু সময় লাগবে এই পুরো তদন্ত করার জন্য। সেই জন্য আমরা সিট বানিয়েছি। তার মধ্যে আমাদের সিনিয়র অফিসাররা আছে, আমাদের আইসি সাইবার পিএস আছে, ওসি কম্পিউটার, এই সবাই আছে কি যারা এইসব একত্রিতভাবে এই তদন্ত একসঙ্গে করতে পারে।